আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। জাইফাস মমস চ্যানেলে সবাইকে স্বাগতম। নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকে রান্না করব দেশি কই মাছ ভুনা। এদিকে কই মাছটা আমি ধুয়ে ভালো করে নিয়ে নিয়েছি, সাথে নিয়েছি লবণ, আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর সাথে লাগবে পেঁয়াজ আর কাঁচামরিচ। দেখেন মাছটা আমি এখন ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, আর মাঝখান দিয়ে আমি একটু ছুরির সাহায্যে কেটে নিয়েছি জানি মশলাটা ঢোকার জন্য। এখন আমি মাছটা ফ্রাই করে নিব, ভেজে নিব। এদিকে ভেজে নেওয়ার জন্য আমি লবণ দিলাম, এখন মরিচের গুঁড়া দিয়েছি, এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো। সাথে আমি একটু দিব আদা বাটা, আদা রসুন জিরা যে বাটাটা একসাথে আমি সবসময় বেটে রাখি, ওটা আমি হাত দিয়ে যে একটু মেখে নিয়েছি। মেখে আমি ভালো করে মাছটা মিশিয়ে নিয়েছি। এখন আমি এই মাছটাকে ফ্রাই করে নিব। এদিকে আমি চুলায় পেন বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি। এখন আমি এই তেলটা গরম করার জন্য দিয়েছি। গরমটা হবে, আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দিব। এদিকে আমি মাছগুলো দেখেন গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন সবগুলো মাছ আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। এখন আমি মাছগুলোকে সবগুলো দিয়ে আমি সুন্দর করে ভেজে নিব। মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি, দেখেন এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নিচ্ছি। এখন আমি মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এগুলো হলো দেশি কই মাছ, দারুণ মজাদার, দারুণ মজা। দেশি কই বলতেই তো, দেশি জিনিস বলতে সব দেশি জিনিসই মজা লাগে। এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি আরেক পিঠ ভেজে নিচ্ছি। মাছগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে, দেখতে থাকুন ভিডিওটা। আমি মাছটা বেশি ভাজিনি, দেখেন বোঝা যাচ্ছে হালকা করে ভেজে নিয়েছি। আমি একটু কাছ থেকে দেখাচ্ছি আপনাদের। এদিকে আমার মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিব। এই যে দেখেন আমি এদিকে একটা প্লেটে উঠিয়ে নিয়েছি, মাছগুলো ভাজা হয়ে গেছে আমার। কার কার এই মাছটা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, আমি তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিব, সাথে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব। আর ভুনা, বিশেষ করে ভুনা তরকারিতে একটু বেশি করে পেঁয়াজ দিলে ভালো হয়। শুকনা শুকনা হয়তো পেঁয়াজটা থাকে, না হলে পেঁয়াজ কম দিলে দেখবেন তরকারিটা পাতলা হয়ে যায়। আর ভুনার জিনিসে একটু পেঁয়াজটা দিলে একটু ঘন থাকে, ভালো লাগে। এদিকে আমি সাথে 4-5টা কাঁচামরিচ দেওয়ার পর সাথে লবণ দিয়ে দিলাম। এখন এটাকে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দেখেন এদিকে আমি ভাজা ভাজা করে নিচ্ছি একটু লাল লাল করে। এদিকে আমি লবণ তো আগেই দিয়েছি, এখন একটু লবণ আমি কম দিব না। এখন আমি মরিচের গুঁড়া দিব, হলুদের গুঁড়া দিব, আদা বাটা আর আদা রসুন বাটা যে রাখি আমি সেটা দিয়ে দিলাম। এখন আমি এটাকে একটু ভালো করে কষে নিব, একটু তেলের সাথে ভাজা ভাজা করে নিব। আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। লবণটা আমি পরিমাণ মতো দিয়েছি। এখন আমি এটার মধ্যে একটু পানি অ্যাড করব, একটু ভালো করে কষে নিব। এখন আমি এটা ভালো করে একটু কষে নিচ্ছি, দেখেন। এই যে দেখেন আমি একটু ভালো করে কষে নিব, মশলাটা না হলে গন্ধ আসবে, তাই আমি যত মশলা কষবেন তত ভালো। এদিকে দেখেন আমি মশলাটা ভালো করে কষছি, আর আমার উপর দিয়ে তেল উঠে গেছে, দেখেন সাইড দিয়ে দেখা যাচ্ছে। এখন আমি আরেকটু ভাজা ভাজা করে নিব। আর
এভাবে ভুনা, যে কোনো মাছ এভাবে ভুনা করে খাবেন, খুব মজা। এভাবে ভুনা করবেন। আমি বেশিরভাগ মাছ এভাবে ভুনা করি, সাথে যদি আপনি একটা টমেটো দেওয়া পারেন তাও ভালো। আমি টমেটো দিইনি আজকে কই মাছে। এখন আমি ভালো করে কষা হয়ে গেছে, এখন আমি একটা একটা করে মাছগুলো দিয়ে দিচ্ছি, ভাজা মাছগুলো। দেখেন আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে এখন হালকা করে আমি একটু নেড়ে দিয়েছি। এখন একটু কষিয়ে নিব মাছটা। মাছটা কষে নেওয়ার পর আমি এটার মধ্যে অল্প একটু পানি দিব, বেশি পানি দিব না, কারণ আগে থেকে আমার মশলাটা কষানো, মাছটা ভাজা, তাই আমি এই যে অল্প করে একটু পানি দিয়েছি। দেখেন বেশি দেইনি, পরিমাণ মতো। এই পানিটার মধ্যেই আমি মাছটাকে একবারে, মানে এমনি তো মাছটা আমার সিদ্ধ করা, তারপর আরেকটু বাকি যে সিদ্ধ করাটা হয়ে যাবে একবারে ভুনা ভুনা করে ফেলবো, কোনো ঝোল রাখবো না। তো প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর যারা এখনও লাইক করে না, প্লিজ একটা করে লাইক করে দিবেন, একটা কমেন্ট করবেন। আর নতুন কেউ হয়ে থাকলে আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আশা করি আজকের কই মাছের ভুনা রেসিপিটা খুব ভালো লেগেছে। এই যে দেখেন প্রায় আমার ভুনা ভুনা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এভাবে মাছ ভুনা করে খাবেন, খুব দারুণ মজা। আমি বেশিরভাগই তরকারি সবজি টবজি না খেতে এভাবে মাছ ভুনা করে, এখন আমি সুন্দর করে পরিবেশন করে নিব। কালারটা খুব সুন্দর এসেছে মাশাল্লাহ। আর সবাই আমার পাশে থাকবেন, আমিও সবার পাশে আছি। আজ এই পর্যন্তই, আর বড় করছি না ভিডিওটা। অন্য আরেকদিন আরেকটা রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। এখন আমি সুন্দর করে বেড়ে নিচ্ছি, দেখেন কই মাছ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।